নমস্কার, অন্তরালের আলো আঁধারের মায়ায় চ্যানেলটিতে আপনাদের স্বাগত। আজকে আপনাদেরকে যে ঘটনাটা বলবো সেটি একটু অন্য রকমের ঘটনা। বেশি কথা না বাড়িয়ে সোজাসুজি ঘটনায় চলে যাচ্ছি। অভি, বয়সটা তার 7 কি 8। দুরন্ত প্রাণোজ্জ্বল হাসি খুশি একটি শিশু কিছুদিন ধরেই কেমন যেন মনমরা হয়ে আছে। ঘরের সকলেই তাই খানিকটা চিন্তিত। অমন প্রাণবন্ত ছেলেটি হঠাৎ শান্ত হওয়ায় সমস্ত ঘরটা কেমন যেন নিস্তব্ধতার আধারে ছেয়ে গেছে। খটকাটা সেই দিনই অভির মায়ের মনে আসে, যেদিন সন্ধ্যার সময় তিনি ধুনো দিতে ঘরে ঢুকেছিলেন। অভি নীরবতা ভেঙে প্রায় চেঁচিয়ে উঠল, উফ মা, এইগুলো নিয়ে এসেছো? শ্বাস নিতে পারছি না যে, যাও তো, ওটা নিয়ে বেরিয়ে যাও। বাচ্চা ছেলে অভির মুখে এই কথা শুনে মা কেমন যেন আশ্চর্য হয়ে খানিকক্ষণ ওর মুখের দিকে তাকিয়ে থাকলেন। আরও আশ্চর্য হলেন, কারণ অভি অনেক দিন এভাবে কথা বলেনি। অভির মা সন্ধেবেলার সমস্ত ঘটনা অভির ঠাকুমাকে গিয়ে বলেন। অভির অনেক দিন ধরেই চিকিৎসা চলছিল, কিন্তু ডাক্তার কোনো প্রকার অসুখ অভির মধ্যে দেখতে পাচ্ছিলেন না। তবে পরিস্থিতি একদিন হঠাৎ এক নতুন মোড় নেয়। দিনটি ছিল শুক্রবার দুপুরবেলা। অভির মা ছেলেকে ভাত খাইয়ে দিচ্ছিলেন। ছেলে হঠাৎ বলল, জানো মা, ওরা আমাকে বলেছে ওরা আমাকে নিয়ে যাবে। মা আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন, কারা? কি বলছিস? অভি উত্তর করল, ওই যে রোজ রাতে আমি শোবার পরে ওরা আসে, তুমি তখন ঘুমিয়ে পড়ো। আমি অনেকবার তোমায় ডেকেছি, তুমি সাড়া দাওনি। জানো মা, ওরা অনেক কালো। ওরা বলেছে কাল এসে ওরা আমায় নিয়ে যাবে। অভির মা সমস্ত কথোপকথন শাশুড়িকে জানান, কারণ ওনার মনে হচ্ছিল কোথাও যেন একটু গণ্ডগোল আছে, কিছুই ঠিক লাগছিল না তার। শাশুড়ি সব কিছু শুনে কিছু একটা আঁচ করতে পারেন এবং সেই দিনই সন্ধেবেলা আরতির সময় অভিকে নিয়ে মা কালীর মন্দিরে যান। মন্দিরের গেটের কাছে এসে অভি হঠাৎ দাঁড়িয়ে পড়ে বলে, ঠাম্মি, ওরা আমায় যেতে বারণ করছে। ওদের দেখে পুরোহিত নিজেই এগিয়ে এলেন ওদের দিকে। অভির মাথায় হাত বুলিয়ে বললেন, এসো বাবা, কিচ্ছু হবে না, ভিতরে এসো। তারপর পুরোহিত একটি মা কালীর প্রসাদী জবা ফুল দিয়ে অভির ঠাকুমাকে বললেন, এটি ওর বালিশের নিচে রেখে দেবেন এবং কাল একবার আমি আপনাদের বাড়িতে যাব, গিয়ে বাকিগুলো কথা বলে আসব। যথারীতি তিনি পরের দিন অভিদের বাড়ি আসেন। অভির মাকে তিনি মা কালীর মন্ত্রপুত জল দেন এবং বলেন এটি অভিকে 3 বার খাইয়ে দিতে। এবং তিনি আরও বলেন, অভি যাদের দেখতে পায় ওরা আসলে সবাই প্রেত। অভি যখন একদিন স্কুল থেকে বাড়ি আসছিল, তখন কোনো রকমে অভির ছায়া তাদের উপর পড়ে এবং তাই তারা ধীরে ধীরে অভির চেতনা শক্তিকে গ্রাস করে নিচ্ছিল এবং শেষে ওরা অভিকেই ওদের সঙ্গে নিয়ে যেতে চেয়েছিল। শুধু মা কালীর অশেষ কৃপা, তাই অভি এ যাত্রা বেঁচে গিয়েছে। এই ছিল আজকের ঘটনা। ঘটনাটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং আপনাদের জীবনেও যদি কোনো অলৌকিক সত্যি ভৌতিক ঘটনা ঘটে থাকে, তাহলে আমাদেরকে শেয়ার করতে পারেন ontorale99@gmail.com এই ইমেল আইডিতে। আমি আবারও বলছি, ONTORALE99@gmail.com। ধন্যবাদ।